welcome back to my new another vlog. So guys, আজকে আমাদের গন্তব্যস্থল তোমরা থাম্বনেল দেখে ধরে নিয়েছো যে সেটি হলো পুরীর ফিশ মার্কেট। এই মার্কেটে তোমরা ভ্যারাইটিস ফিশ পেয়ে যাবে। আমার তো এই মার্কেটটা পার্সোনালি খুব ভালো লেগেছে, তবে দীঘার মতন অত বড় মার্কেট না হলো এখানে দারুণ দারুণ ফিশের ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে। তো এই দেখো, তোমরা স্বর্গদ্বার থেকে জাস্ট 10 মিনিটের হাঁটা পথ, কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদেরকে দেখিয়ে দেবে। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। গাইজ, আজকে আমরা এই ইয়েতে কি বলে আমাদের যে হোটেলে আছি, হোটেলের নিচে যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমরা প্লেন রাইস অর্ডার করে নেবো। তার সাথেই দেখো এখানে ইলেকট্রিক কেটলে আমাদের অনিয়ন বয়েল হচ্ছে গ্রেভির জন্য। আর এখানে দেখো জগন্নাথ, দেখো জগন্নাথ এখানে মন দিয়ে চিংড়ি মাছ ছাড়াচ্ছে। তো চলো আজকে আমরা ইলেকট্রিক কেটেলে কি রান্না করি আর কেমন টেস্ট হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর সেই কারণে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আজকে পুরীর ফিশ মার্কেটে। স্বর্গদ্বার থেকে ঠিক 10 মিনিটের হাঁটা পথ, যাকে জিজ্ঞাসা করবে সেই দেখিয়ে দেবে। আর এই মার্কেটে ঢোকার ঠিক দুপাশে দেখতে পাবে প্রচুর গ্রসারি শপ রয়েছে, আর তার সাথে রয়েছে ভেজিটেবল শপ। তো দেখতেই পাচ্ছ প্রচুর রকমের ভেজিটেবলস তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা ডিলাক্স হোটেল থাকো বা 5 স্টার হোটেলে থাকো, সেখানে কিন্তু তোমরা ইলেকট্রিক কেটেল ইউজ করে এই ধরনের মানে খাবার রান্না করতেই পারো। বা যারা বাজেট হোটেলে থাকো তারা তো মানে রান্নার সুবিধা পাবেই করবার। তো এখান থেকে অনায়াসে তোমরা যে কোনো ফিশ বলো, মাটন বলো, চিকেন বলো, মানে পারচেস করে তোমরা রান্না করতেই পারো। তো এই মুহূর্তে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমরা মার্কেটের ভেতরে। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মাছের ভ্যারাইটি রয়েছে। মানে আমি তো জাস্ট কনফিউজ যে আমি কি কিনবো। দেখতেই পাচ্ছ আমার অ্যাকচুয়ালি আজকে টার্গেট ছিল চিংড়ি। তো আমি এখানে এসে চিংড়ি কিনেছিলাম। তো চিংড়ির প্রাইস পড়েছিল 400 টাকা, যেগুলো বড় বড় মাপের চিংড়ি 400 টাকা কিলো ছিল। তো সেগুলো বার্গেনিং করার পরে 350 করে দিয়ে দিয়েছিল। তোমরা এখানে শুধু সামুদ্রিক মাছ নয়, ভ্যারাইটি নদীর মাছও পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ রুই, কাতলা, মানে পোনা মাছ থেকে শুরু করে সমস্ত রকম নদীর মাছও এখানে পেয়ে যাবে। আমরা গেছিলাম ঠিক 11:30 এরকম সময় দুপুর বেলায়। তবুও দেখতে পাচ্ছ মানে বেলা 12টা নাগাদ মর্নিং টাইমে এলে একদম ফ্রেশ সমুদ্র থেকে ধরা মাছগুলো তোমরা পেতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর, মানে জাস্ট কনফিউজ হয়ে যাবে তোমরা কি কিনবে না কিনবে। আর এই দেখো ছোট ছোট এগুলোকে আই থিঙ্ক পুঁটি বলে। এই সামুদ্রিক এলাকাতে তুমি নদীর মাছও পাবে, তোমাদেরকে আগেই বললাম। বাট চিংড়ির যা সাইজ, আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম চিংড়ির ভ্যারাইটি থেকে। তবে একটু বার্গেনিং করে তোমাদেরকে কিনতে হবে। এরা কিন্তু একেবারেই দাম কমাতে চায় না, অনেকটাই বার্গেনিং করতে হবে, তবে তোমরা তোমাদের মানে মনের মতন প্রাইসে একটা পেতে পারো। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ফ্রোজেন পমপ্লেট চলে এসেছে। বললাম কি একটু মর্নিং এর দিকে এলে তোমরা ফ্রেশ পেয়ে যেতে পারো। আর এই দেখো চিংড়ি, এগুলো কুচো চিংড়ি, ঠিক আছে, যেগুলো আমরা লাউ দিয়ে খাই, এগুলো কুচো চিংড়ি। প্রচুর মাছ এখানে দেখতে পাচ্ছ বড় বড়। আর এই মাছগুলো সামুদ্রিক মাছ, বাট কি বলে আমি এতটা আমার নলেজ নেই মাছের সম্পর্কে। তো এগুলো ফুল স্টোরেজ হয়ে রাখা হয়েছে, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারো। আর এই যে প্রত্যেকটা চিংড়ি দেখতে পাচ্ছ প্রচন্ড ফ্রেশ চিংড়ি। এই চিংড়িটা আমরা নিচ্ছিলাম, তো আমাদের চিংড়িটা ওয়েট করা হচ্ছে। তো দেখো আমরা প্রায় 1 কেজির মতন চিংড়ি নিয়েছিলাম, কারণ আমাদের পার্সনই ছিল 3 পার্সন। তো সেই জন্যই আমাদের 1 কিলোতে এনাফ ছিল। তো 1 কেজি চিংড়ি নিয়েছি। কিন্তু এবার মূল সমস্যা হলো যে চিংড়িটা মানে নেওয়ার পর ছাড়ানো। তো এখানে কিন্তু কিলো প্রতি হিসাবে ছাড়ানোর টাকা তোমাদেরকে ধার্য করবে। এখানে কিলো প্রতি মাছ 20 টাকা করে কাটার জন্য নেয়। তাছাড়া তোমরা যারা ভাবছো যে এখানে এসে কি শুধু ফিশই খাবো, না, সেরকম ভাববার কোনো বিষয় নেই। এখানে এলে তোমরা চিকেন, মাটন সব কিছুই একই সাথে এই ফিশ মার্কেটের ভেতরে পেয়ে যাবে। আর তোমরা যারা মানে এই যে বললাম মাছ কাটাতে চাও, তারা এখানে 20 টাকা কিলো প্রতি মানে মাছ কাটাতে পারো। আমার তো পার্সোনালি মাছ কাটা দেখতে খুব ভালো লাগে। আর তোমাদের মধ্যে যাদের মাছ কাটা দেখতে ভালো লাগে তাদের জন্য আমি এই ছোট্ট একটা ভিডিও ক্লিপই নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা মাছ কিনে নেবার পর পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত কিছুই কিনে নিচ্ছি। তবে আদা রসুন পেস্ট করার মতন কোনো অপশান ছিল না, সেহেতু পেঁয়াজটা কিনে নিয়েছিলাম আর আদা রসুনের পেস্টগুলো কিনে নিয়েছিলাম।
নিয়েছিলাম। এরপর হোটেলে আসার পর দেখতেই পাচ্ছ হোটেলের সিঙ্কে আমরা একেবারে লুকিয়ে লুকিয়ে মানে মাছগুলো ক্লিন করে নিচ্ছি। আর এই জগন্নাথকে দেখতে পাচ্ছ মানে প্রচন্ড একদম চিংড়ির যে পিঠের কাছে যে বালিটা থাকে না একদম জমে, ওই দেখো একদম ক্লিন ভাবে ও পরিষ্কার করে নিচ্ছে। তারপর আমাদের রান্নার ব্যবস্থা করা হবে। যারা চিংড়ি মাছ ছাড়াতে জানো না তাদের জন্য একটা ছোট্ট টিপস এখানে দিয়ে দিলাম যে এইভাবে চিংড়ি মাছটা ছাড়াবে। অ্যাকচুয়ালি আমরাও জানতাম না, দীঘার মোহনাতে যখন ফার্স্ট টাইম আমরা চিংড়ি কিনতে গেছিলাম তখন ওখান থেকে এটা শিখে ছাড়ানোর পর এরপর আমরা এখানে মিল্ক লিকুইড যেটা আছে সেটা ইউজ করছি, কারণ এখানে আমরা নারকেলের মিল্ক লিকুইডটা পাইনি তৈরি করার কোনো অপশনস, তো বাইরের মিল্ক লিকুইডটাই নিয়ে এসে এখানে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার চেষ্টা চলছে উইদাউট মানে মশলা গ্রাইন্ড। অর্ডার করেছিলাম নিচে রেস্টুরেন্ট থেকে, খাবার চলে এসেছে ঘরে মানে আমাদের রুমে। তো এই দেখো স্টিম রাইস, আর এটা ফুলকপির তরকারি, আর এই দেখো আমার স্পেশাল চিংড়ি মানে মাল্টি কেটল স্পেশাল চিংড়ি। এটা অ্যাকচুয়ালি চিংড়ির মালাইকারি করেছিলাম, জানি না কতটা মালাইকারি হয়েছে, বাট যাই হয়েছে চলো খেয়ে দেখি। খেয়ে নাও জানো ফুলকপি তরকারিটা কেমন হয়েছে? এবার বলো আমাদের মাল্টি কেটেলে তৈরি চিংড়ি মাছ। আর দেখো দুষ্টু পাতায় ভর্তি পুরো, এটা টোটাল 1 কেজি চিংড়ি ছিল। মাল্টি কেটেলে তৈরি চিংড়ি মাছটা কেমন হয়েছে খেতে? চলো তোমাদেরকে দেখাই। সো গাইস ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি।